কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রথম দিককারে অঙ্কগুলো বেশ ইন্টারেস্টিং রয়েছে, লাস্টের দিককারে অঙ্কগুলো একটু তোমাদের কঠিন লাগতে পারে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। কোনো একটা কারখানায় 100খানা প্রোডাক্টকে পরীক্ষা করা হয়েছে, সেখানে দেখা গেছে যে 50খানাতে পরিমাপের ভুল রয়েছে। তো আমরা এই সেটটাকে এ ধরে নিচ্ছি। আবার 30খানাতে রয়েছে রঙের মধ্যে ডিফেক্ট, এটাকে আমরা বি সেট ধরে নিচ্ছি। 23খানাতে রয়েছে কোয়ালিটিতে প্রবলেম রয়েছে, 23খানাতে কোয়ালিটিতে প্রবলেম রয়েছে। এবার কি বলছে, কোয়ালিটি এবং কালারের মধ্যে ডিফেক্ট রয়েছে 10টাতে। মানে কোয়ালিটি আর কালার বলতে হচ্ছে বি আর সি, তাহলে এন বি ইন্টারসেকশন সি বলছে 10খানা। নেক্সট বলছে পরিমাপের আর কালারের মধ্যে ভুল রয়েছে, পরিমাপের এবং কালারের মধ্যে ভুল রয়েছে 4টেতে। মানে এ ইন্টারসেকশন বি বলছে 4। পরিমাপের এবং কোয়ালিটিতে প্রবলেম রয়েছে 20টাতে। মানে এ ইন্টারসেকশন সি দেওয়া রয়েছে 20টা। সব কটাতেই ভুল রয়েছে, মানে সবকটাই ভুল রয়েছে, সেটা হচ্ছে 5খানাতে। মানে এন ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা রয়েছে 5টাতে। তো বলছে যে দেখা গেছে যে এই ডেটাটা ভুল প্রমাণিত হয়েছে, এই সার্ভেটা ভুল প্রমাণিত হয়েছে। কেন ভুল রয়েছে সেটা আমাদের এখানে দেখতে বলেছে। তাহলে আমরা কি করব, আমরা এখানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা বার করব না, এটা বার করব না। কারণ দেখো, এটা ইকাল টু 100 হবে এটা কিন্তু বলা নেই। কথাটা বুঝবে, 100খানা প্রোডাক্টকে নিয়ে টেস্টিং করছিল যে কোনটা ঠিক আছে কোনটা ভুল রয়েছে। তো তার মধ্যে যে 100খানাই যে ভুল থাকবে সেরকম কোনো কথা নেই। এমন হতেই পারে যে কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো পুরোপুরি অ্যাকুরেট। তো সুতরাং এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা ইকাল টু 100 হবে না। তাহলে আমরা কি করব, তাহলে আমরা দেখব যে শুধুমাত্র এ প্রোডাক্টের মধ্যে এ প্রোডাক্টের সংখ্যাটা কত, মানে শুধুমাত্র এ সেটের সংখ্যাটা কত, এ সেটের পদ সংখ্যাটা কত সেটা আমরা দেখব। তাহলে আমাদের বার করতে হবে এই পোর্শনটা, আমাদের এই পোর্শনটা বার করতে হবে। তাহলে আমরা কি করব, এই পোর্শনটা হচ্ছে এন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। কেন দেখো জায়গাটা, বি কমপ্লিমেন্ট বলতে কোন অংশটাকে বোঝায়, এই সেটটার নাম যদি বি এ, এটা যদি বি এটা যদি সি ধরে নেওয়া যায়, বি কমপ্লিমেন্ট বলতে বোঝায় বি বাদে বাকি যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে বলা হচ্ছে বি কমপ্লিমেন্ট। সি কমপ্লিমেন্ট বলতে কোন জায়গাটাকে বোঝায়, সি বাদ দিয়ে বাকি যে জায়গাটা রয়েছে, সি বাদ দিয়ে কোন জায়গাটা রয়েছে সেটাকে আমি হলুদ রং দিয়ে মার্কিং করছি। এই জায়গাটা হচ্ছে সি কমপ্লিমেন্ট। আর এ বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে, এ বলতে হচ্ছে এই পুরো এ সেটটা। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে, বলতে শুধুমাত্র এই জায়গাটাকে বোঝাচ্ছে। আমাদের এটা বার করতে হবে। সোজা বাংলা ভাষায় বলতে গেলে শুধুমাত্র মেজারমেন্টে প্রবলেম রয়েছে, এ সেট বলতে হচ্ছে যেটা হচ্ছে মেজারমেন্টের প্রবলেম। শুধুমাত্র মেজারমেন্টের প্রবলেম রয়েছে কতগুলো প্রোডাক্টের সেটা আমরা বার করছি। তো সেটা বার করার ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা হচ্ছে কিছুটা এরকম, আমাদের এখান থেকে এ সেট থেকে মাইনাস করতে হবে এ আর বি এর কমন পোর্শনটাকে, আবার মাইনাস করতে হবে এ আর সি এর কমন পোর্শনটাকে, এবং লাস্টে প্লাস করতে হবে
এ বি এবং সি এর কমন পোর্শনটাকে, তাহলে আমরা শুধুমাত্র এটা পেয়ে যাব। শুধুমাত্র মেজারমেন্টে গন্ডগোল রয়েছে কোন প্রোডাক্টে। তাহলে টোটাল নাম্বার অফ এলিমেন্ট ইন এ কত দেওয়া ছিল? 50 দেওয়া ছিল। তাহলে আমরা এখানটায় 50 লিখছি। এ ইন্টারসেকশন বি বলতে কোন জায়গাটা বলছিল? এটা বলছিল 4। আর এ ইন্টারসেকশন সি বলতে কত বলছিল? 20। প্লাস দিয়েছিল এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা বলছিল 5। তাহলে এখান থেকে সলভ করলে কত হচ্ছে? এই দুটোকে প্লাস করলে হয়ে যাচ্ছে 55, সেখান থেকে মাইনাস করতে হবে 24, তাহলে আমরা পেয়ে যাব 31। তাহলে শুধুমাত্র এতে প্রবলেম রয়েছে 31খানা প্রোডাক্টে, মানে শুধুমাত্র মেজারমেন্টের প্রবলেম রয়েছে 31টা প্রোডাক্টে। নেক্সট আমরা বার করব শুধুমাত্র কালারের মধ্যে প্রবলেম রয়েছে, রঙের ডিফেক্ট রয়েছে কতগুলো প্রোডাক্টে, মানে আমরা শুধুমাত্র এই পোর্শনটাকে বার করব। তাহলে আমরা কি করব? এটা বার করতে হচ্ছে এন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তাহলে কত হবে? এনটা থেকে মাইনাস করব এ ইন্টারসেকশন বি কে, আবার মাইনাস করব এ ইন্টারসেকশন সি কে, সরি বি ইন্টারসেকশন সি কে, প্লাস করব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কে। তাহলে কত হচ্ছে? বি এর মধ্যে পদ সংখ্যা কতগুলো রয়েছে? বি এর মধ্যে পদ সংখ্যা রয়েছে 30টা। এ ইন্টারসেকশন বি এর মধ্যে কতগুলো রয়েছে? এ ইন্টারসেকশন বি এর মধ্যে রয়েছে 4টে। বি ইন্টারসেকশন সি এর মধ্যে কত রয়েছে? 10টা। আর 3টের মধ্যে কমন পার্ট কত রয়েছে? এটা রয়েছে 5টা। তাহলে এখান থেকে সলভ করলে কত হচ্ছে? তাহলে হয়ে যাচ্ছে 21। নেক্সট আমরা বার করব শুধুমাত্র সি সেটের মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে, মানে এই জায়গাটা, মানে যেটা শুধুমাত্র কোয়ালিটিতে প্রবলেম রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বার করতে হচ্ছে এন সি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে কত হবে? সি মাইনাস এ ইন্টারসেকশন সি মাইনাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ফর্মুলাটাকে আমি একবার বলে দিচ্ছি। প্রথমে আমরা পুরো সিটাকে নিয়েছি, সেখান থেকে মাইনাস করছি কোন জায়গাটাকে? সেখান থেকে মাইনাস করছি এ ইন্টারসেকশন সিটাকে, মানে এই জায়গাটাকে মাইনাস করছি। আবার সেখান থেকে মাইনাস করছি কোনটাকে? বি ইন্টারসেকশন সিটাকে, মানে এই জায়গাটাকে মাইনাস করছি। তবে একটা জিনিস নোটিস করো, এই পোর্শনটা মানে 3টের মধ্যে কমন পোর্শনটা দুবার মাইনাস হয়ে যাচ্ছে, তাই এটাকে আমরা প্লাস করে দিয়েছি। আগেরটা তো ঠিক তাই করা হয়েছিল। আমরা শুধুমাত্র বিটাকে বার করবার জন্য পুরো বিটাকে নিয়েছিলাম, প্রথমে পুরো বিটাকে নিলাম, সেখান থেকে এ আর বি এর কমন পোর্শনটাকে মাইনাস করলাম, সেখান থেকে বি আর সি এর কমন পোর্শনটাকে মাইনাস করলাম। তো তাহলে দেখো এই পোর্শনটা দুবার মাইনাস হয়ে যাচ্ছিল, তাই জন্য 3টের কমন পোর্শনটাকে প্লাস করে দিয়েছি। একই রকমভাবে শুধুমাত্র এটাকেও আমরা বার করেছি। কীরকমভাবে বার করলাম আমি একবার এক্সপ্লেন করি। প্রথমে পুরো এটাকে নিয়েছি, তারপরে এ বি এর কমন পোর্শনটাকে মাইনাস করে দিয়েছি, আর এ সি এর কমন পোর্শনটাকে মাইনাস করেছি। তাতে দেখো যেটা 3টের মধ্যেই রয়েছে এই পোর্শনটা দুবার মাইনাস হয়ে যাচ্ছিল, তাই এটাকে একবার প্লাস করা হয়েছে। ফর্মুলাগুলোকে আমি একবার এক্সপ্লেন করে দিলাম। তাহলে এখানে ভ্যালু বসালে কত হচ্ছে? এখানটা ভ্যালু বসালে হয়ে যাচ্ছে 23। এ ইন্টারসেকশন সি বলতে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 20। আর বি ইন্টারসেকশন সি বলতে কত হচ্ছে? বি ইন্টারসেকশন সি বলতে হয়ে যাচ্ছে 10। আর 3টের মধ্যে কমন পার্ট কত রয়েছে? 5 রয়েছে।
তাহলে এখান থেকে সলভ করলে কত হচ্ছে 23 আর 5 প্লাস করলে হয়ে যাচ্ছে 28 মাইনাস হচ্ছে 30, তাহলে মাইনাস করলে পরে থাকবে -2। তাহলে এখানে আমাদের হিসেব মতন আমরা পেয়ে যাচ্ছি যে শুধুমাত্র সি সেটের মধ্যে রয়েছে -2খানা এলিমেন্ট। আচ্ছা একটা জিনিস বলো তো, কোনো একটা সেটের মধ্যে -2খানা এলিমেন্ট থাকতে পারে? 0খানা এলিমেন্ট থাকতে পারে। কোনো একটা সেটের মধ্যে 0খানা এলিমেন্ট থাকতে পারে, -2খানা এলিমেন্ট কি করে থাকবে? এটা তো সম্ভব নয়। এলিমেন্টের সংখ্যা, পদের সংখ্যা, সেটা তো মাইনাসে হওয়া সম্ভব নয়। আমাদের কলকাতায় -1000 জন লোক বসবাস করে, এটা পসিবল নয় কখনো। তো সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে যে ডেটাগুলো দেওয়া ছিল সেই ডেটাগুলো ভুল রয়েছে। তা না হলে এই জায়গাটা মাইনাস আসতো না, 0 আসতে পারতো কিন্তু মাইনাস আসবে না। আমি আরেকবার বলছি, কনসেপ্টটাকে আরেকবার বলে দিচ্ছি। মেজারমেন্টে একটা ভুল দেওয়া ছিল, একটা কালারের মিস্টেক দেওয়া ছিল, একটা কোয়ালিটির প্রবলেম দেওয়া ছিল। কালার আর কোয়ালিটির মধ্যে কমন পোর্শনটা দেওয়া ছিল, মেজারমেন্ট আর কালারের মধ্যে একটা কমন পোর্শন দেওয়া ছিল, মেজারমেন্ট আর কোয়ালিটির মধ্যে একটা কমন পোর্শন দেওয়া ছিল, 3টের কমন পোর্শন দেওয়া ছিল। তো আমাদের এখান থেকে বলেছিল যে ডেটাগুলো ভুল রয়েছে, সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা এখানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকাল টু 100 ধরতে পারবো না। কারণ দেখো 100খানা প্রোডাক্টকে নিয়ে সমীক্ষাটা হয়েছিল, তার মানে এটা নয় যে 100খানা প্রোডাক্টেই ভুল বেরোবে, কিছু প্রোডাক্ট পারফেক্টও থাকতে পারে। সুতরাং আমরা এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটাকে আমরা 100 ধরতে পারবো না। আমরা কি করলাম, শুধুমাত্র এতে কতগুলো এলিমেন্ট রয়েছে সেটা বার করলাম, শুধুমাত্র বিতে কতগুলো এলিমেন্ট রয়েছে সেটা বার করলাম, শুধুমাত্র সিতে কতগুলো এলিমেন্ট রয়েছে সেটা বার করলাম। তো আমরা সেখান থেকে সলভ করে পেয়ে গেলাম যে সিতে রয়েছে, শুধুমাত্র সিতে রয়েছে -2খানা এলিমেন্ট। তো কোনো একটা সেটের মধ্যে -2খানা এলিমেন্ট কি করে থাকবে? এটা হওয়া সম্ভব নয়। সুতরাং বলা যেতে পারে যে ইনফরমেশনটাই ভুল রয়েছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে 1000 জন ছাত্র কোনো একটা কলেজের মধ্যে রয়েছে, তো তার মধ্যে 540 জন ফুটবল খেলে, 465 জন ক্রিকেট খেলে, ভলিবল খেলে 370 জন, ফুটবল আর ক্রিকেট খেলে 325 জন, 260 জন ফুটবল আর ভলিবল খেলে, 235 জন ক্রিকেট ও ভলিবল খেলে, 125 জন প্রতিটা গেম খেলে। তাহলে বলছে কোনো খেলা খেলে না এরকম ছাত্র সংখ্যা কতজন? কেবলমাত্র একটি গেম খেলে এরকম ছাত্র সংখ্যা কতজন? কেবলমাত্র 2টি গেম খেলে এরকম ছাত্র সংখ্যা কতজন? তো যারা শুধুমাত্র ফুটবল খেলে সেটাকে আমরা এ সেট ধরে নিচ্ছি। এ সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে 540, বি সেটের মধ্যে রয়েছে 465, সি সেটের মধ্যে রয়েছে 370 জন, এ আর বি সেটের মধ্যে রয়েছে, মানে যেটা ইন্টারসেকশন, সেটা হচ্ছে 325 জন, বি আর সি সেটের মধ্যে রয়েছে 260 জন, আর 235 জন রয়েছে যারা ক্রিকেট এবং ভলিবল দুটোই খেলে। তাহলে বি ইন্টারসেকশন সি এটা রয়েছে কতজন? 235 জন যারা ক্রিকেট এবং ভলিবল দুটোই খেলে, আর 125 জন রয়েছে যারা 3টে খেলাতেই অংশগ্রহণ করে থাকে, এটা হচ্ছে 125 জন। আমাদের এখান থেকে বার করতে বলেছে কতজন কোনো খেলা খেলে না। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা বার করব কোনো না কোনো একটা খেলার সাথে যুক্ত সেই ছাত্র সংখ্যাটা কত। তাহলে আমাদের বার করতে হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা আমাদের বার করতে হচ্ছে। তাহলে এখানটায় আমরা এ বি সেট এবং সি সেটকে প্লাস করব, মাইনাস করব এ আর বি এর কমন পোর্শনটাকে, আবার বি আর সি এর কমন পোর্শনটাকে মাইনাস করব, আবার সি আর এর কমন পোর্শনটাকে মাইনাস করব, লাস্টে 3টের কমন পোর্শনটাকে প্লাস করে দেবো। তাহলে কত হচ্ছে? এ সেটের মধ্যে রয়েছে 540, বি সেটের মধ্যে রয়েছে 465,
সি সেটের মধ্যে রয়েছে 370, এ আর বি এর মধ্যে কমন রয়েছে কত? 325, বি আর সি এর মধ্যে কমন রয়েছে কত? 235, সি আর এর মধ্যে কমন রয়েছে কত? 260, তিনটের মধ্যে কমন রয়েছে কত? 125। তাহলে এখান থেকে সলভ করলে কত পাওয়া যাচ্ছে? 540 প্লাস 465 প্লাস 370 মাইনাস 325 মাইনাস 235 মাইনাস 260 প্লাস 125, তাহলে হয়ে যাচ্ছে 680। তাহলে 680 জন কোনো না কোনো খেলার সাথে যুক্ত রয়েছে। তাহলে কোনো খেলায় অংশগ্রহণ করে না কতজন? মোট ছাত্র সংখ্যা ছিল এটা, 680 জন কোনো না কোনো খেলায় যুক্ত, মাইনাস করলে আমরা পেয়ে যাব কতজন কোনো খেলায় যুক্ত নেই। কোনো খেলায় যুক্ত নেই বলতে হচ্ছে এই অংশটা। তাই জন্য আমরা প্রথমে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বার করলাম। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যেটা পেয়ে গেছিলাম আমরা, সেটাকে আমরা 1000 থেকে মাইনাস করে দিয়েছি, টোটাল ছাত্র সংখ্যা থেকে মাইনাস করে দিয়েছি। নেক্সট আমাদের বলেছিল যে শুধুমাত্র একটা খেলায় যুক্ত এরকম কতজন রয়েছে, তো সেটা আমরা কি করে বার করব? একটা খেলায় যুক্ত বলতে আমাদের বার করতে হবে এই পোর্শনটা, মানে যারা শুধুমাত্র ফুটবল খেলে, যারা শুধুমাত্র ক্রিকেট খেলে, আর যারা শুধুমাত্র ভলিবল খেলে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা বার করছি যারা শুধুমাত্র ক্রিকেট এই ফুটবল খেলে। তাহলে কি করতে হবে? এ সেট থেকে মাইনাস করতে হবে এ বি এর কমন পোর্শনটাকে, আবার এ সেট থেকে মাইনাস করতে হবে এ সি এর কমন পোর্শনটাকে, লাস্টে প্লাস করে দিতে হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর কমন পোর্শনটাকে, মানে এই পোর্শনটাকে প্লাস করে দিতে হবে। ছবি দেখে এখানে অঙ্কগুলোকে করা সম্ভব, ছবিটাকে বুঝতে হবে ভালো করে। তাহলে কত হবে? এ সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে 540, আর এ আর বি এর মধ্যে রয়েছে 325, 540 মাইনাস 325। এ আর সি এর মধ্যে কত কমন রয়েছে? 260। তিনটের মধ্যে কমন কি রয়েছে? এটা রয়েছে 125। তাহলে সলভ করলে কত পাওয়া যাচ্ছে? সলভ করলে হয়ে যাচ্ছে 540 মাইনাস 325 মাইনাস 260 প্লাস 125, তাহলে হয়ে যাচ্ছে 80। 80 জন শুধুমাত্র এতে রয়েছে। নেক্সট আমরা কি করব? শুধুমাত্র বিতে রয়েছে কতখানি সেটা আমরা বার করব। তার জন্য আমরা কি করব? বি সেটটা থেকে মাইনাস করব এ আর বি এর কমন পোর্শনটাকে, আবার মাইনাস করব বি আর সি এর কমন পোর্শনটাকে, আর প্লাস করে দেবো তিনটের কমন পোর্শনটাকে। তাহলে বি সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে? 465। বি আর সি এর মধ্যে রয়েছে 235। এ আর বি এর মধ্যে কত রয়েছে? এ আর বি এর মধ্যে রয়েছে 325। তিনশো পঁচিশ, 235, আর তিনটের মধ্যে কমন রয়েছে কত? 125। তাহলে সলভ করলে কত পাওয়া যাচ্ছে? 465 মাইনাস 325 মাইনাস 235 প্লাস 125, সলভ করলে হয়ে যাচ্ছে 30। নেক্সট আমরা কি করব? শুধুমাত্র সিতে কোন পোর্শনটা রয়েছে সেটা আমরা বার করব, মানে হচ্ছে এইটুকুনি জায়গা আমাদের বার করতে হবে। সি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বার করতে হবে। তাহলে এটা বসবে সি মাইনাস
সি থেকে আমাদের মাইনাস করতে হবে এ আর সি এর কমন পোর্শনটাকে, আবার মাইনাস করতে হবে বি আর সি এর কমন পোর্শনটাকে, লাস্টে তিনটের কমন পোর্শনটাকে প্লাস করে দিতে হবে। সিতে কতগুলো এলিমেন্ট রয়েছে? সিতে এলিমেন্ট রয়েছে 370টা। এ আর সি এর কমন পোর্শন বলতে রয়েছে 260, বি আর সি এর কমন পোর্শন বলতে রয়েছে 235, তিনটের কমন পোর্শন বলতে রয়েছে 125। তাহলে কত হচ্ছে এখানটায়? এটা হয়ে যাচ্ছে 370 মাইনাস 260 মাইনাস 235 প্লাস 125, তাহলে হয়ে যাচ্ছে 0। শুধুমাত্র সিতে কোনো এলিমেন্ট নেই। তাহলে শুধুমাত্র একটা খেলার সাথে যুক্ত সেই ছাত্র সংখ্যাটা কত? তাহলে আমরা কি করব? শুধু এতে কত কোন কোন এলিমেন্টগুলো ছিল সেই টোটাল নাম্বার অফ এলিমেন্টটাকে প্লাস করে দেবো শুধুমাত্র বিতে কি এলিমেন্ট ছিল সেটার সাথে, তার সাথে প্লাস করে দেবো শুধুমাত্র সিতে কি এলিমেন্ট ছিল। মানে আমাদের প্লাস করতে হবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটার সাথে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট এটাকে, এবং সি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটাকে। তাহলে কত হচ্ছে? একটা হচ্ছে 80 আর একটা হচ্ছে 30, একটা হচ্ছে 0। তাহলে এটা হয়ে যাচ্ছে 80 প্লাস 30 প্লাস 0, তাহলে হয়ে যাচ্ছে 110। তাহলে শুধুমাত্র একটা খেলার সাথে যুক্ত রয়েছে 110 জন। এবার বলছে যে শুধুমাত্র দুটো খেলার সাথে যুক্ত রয়েছে কতজন? তাহলে আমরা কি করব? শুধুমাত্র ফুটবল এবং ক্রিকেট খেলে কতজন? ফুটবল আর ক্রিকেট খেলে এতজন, তার মধ্যে এই পোর্শনটা তিনটে গেমই খেলে, এই পোর্শনটা তিনটে খেলাই খেলছে। তাহলে শুধুমাত্র ফুটবল আর ক্রিকেট খেলছে কতজন? তাহলে আমাদের কি করতে হবে? এ সেটের সাথে বি সেটের মধ্যে যে কমপ্লিমেন্টটা ছিল, মানে যে কমন পোর্শনটা ছিল, সেখান থেকে তিনটের কমন পোর্শনটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা পেয়ে যাব কতজন ফুটবল আর ক্রিকেট খেলে। তাহলে কত হচ্ছে এটা? আমাদের মাইনাস করতে হচ্ছে 325 থেকে 125টাকে। তাহলে পাওয়া যাচ্ছে 200 জন। শুধুমাত্র ফুটবল এবং ভলিবল খেলে কতজন? তাহলে আমরা কি করব? ফুটবল আর ভলিবলের মধ্যে কমন পোর্শন হচ্ছে এটা, তার মধ্যে তিনটে খেলাই খেলে এতজন, এই পোর্শনটা। তাহলে তিনটে খেলা খেলে যারা, সেটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে এখানটা বসবে এ ইন্টারসেকশন সি, এখান থেকে মাইনাস হচ্ছে তিনটের কমন পোর্শনটা। তাহলে এ ইন্টারসেকশন সি বলতে কত আছে? এ ইন্টারসেকশন সি বলতে আছে 260, এখান থেকে মাইনাস করতে হবে 125টাকে। তাহলে কত পাওয়া যাবে? তাহলে এখানটা হয়ে যাচ্ছে 135। আর শুধুমাত্র ক্রিকেট আর ভলিবল খেলে কতজন? ভলিবল আর ক্রিকেট খেলে এত মানে এই পোর্শনটা, ভলিবল এবং ক্রিকেট খেলে এই অংশটা, তার মধ্যে এই মাঝখানের অংশটা তিনটে খেলার সাথেই যুক্ত, মাঝখানের অংশটা তিনটে খেলার সাথেই যুক্ত। তাহলে শুধুমাত্র ভলিবল এবং ক্রিকেট খেলে কতজন? তাহলে আমরা কি করব? বি ইন্টারসেকশন সি, এখান থেকে আমরা তিনটের কমন পোর্শনটাকে মাইনাস করে দেব। তাহলে কত পাবো? বি ইন্টারসেকশন সি বলতে রয়েছে 235, 235 থেকে মাইনাস করতে হবে 125টাকে, মাইনাস করলে হয়ে যাবে 110। তাহলে শুধুমাত্র দুটো খেলার সাথে যুক্ত রয়েছে কতজন? 200 প্লাস 135 প্লাস 110। তাহলে কত হচ্ছে? এটাকে প্লাস করলে পাওয়া যাচ্ছে 445 জন। 445 জন শুধুমাত্র দুটো খেলার সাথে যুক্ত রয়েছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট প্রশ্ন দেখা যাক। এখানে বলছে এ এন ইকুয়াল টু হচ্ছে এ এক্স
যেখানে এক্সটা বিলংস টু ন্যাচারাল নাম্বার, এন বলতে হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে বলছে 3n ইন্টারসেকশন 7n, এটা ইকাল টু কত হবে? এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখানে সেটটা কিন্তু সেট বিল্ডার ফর্মে রয়েছে, জায়গাটা বোঝো। এ এন হচ্ছে একটা সেট যার এলিমেন্টগুলো হচ্ছে এ এক্স। এক্স বলতে কি বোঝায়? এক্স বলতে বোঝায় ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তো আমরা কি করব? প্রথমে আমরা 3n এই সেটটাকে বার করব। 3n সেটটা কত হবে? যখন সেটটা ছিল এ এন, এখানে পদগুলো ছিল এ এক্স, তো 3n এর বেলা কত বসবে? 3n এর বেলা এখানটা বসবে 3 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 কমা 3 ইন্টু 2 কমা 3 ইন্টু 3, এরকমভাবে চলতে থাকবে। পদগুলো এরকমভাবে চলতে থাকবে। কথাটা বুঝতে পারলে? এ এন এর বেলা সেটটা ছিল এ এক্স, ঠিক আছে, এইটা সবকটাতে বসবে। আর এক্স বলতে কি আছে? এক্স বলতে আছে 1 2 3 4 5 6 ন্যাচারাল নাম্বার। তো 3n এর বেলা কত হবে? তিনটা সবকটা পদে বসবে, আর এখানটায় বসবে 1 2 3 4, মানে 3 ইন্টু 1 3 ইন্টু 2 3 ইন্টু 3। কথাটা বুঝতে পারলে? এখানে এ ছিল বলে এখানে সবকটা পদে এ বসতো, তো এখানে 3 রয়েছে, তাহলে সবকটা পদে 3 বসবে। এত অবধি অসুবিধা নেই। আর এক্সটা কে ছিল? এক্সটা ছিল 1 2 3 4 এগুলো, তাই এখানে একবার 1 লিখেছি, এখানে 2 লিখেছি, এখানে 3 4 এরকমভাবে লিখেছি। তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে, মাল্টিপ্লাই করলে 6 হচ্ছে। এখানটা কত হচ্ছে? এখানটা হচ্ছে 9, এখানটা হচ্ছে 12। নেক্সট কত হবে? নেক্সট হবে 15, নেক্সট হবে 18, নেক্সট হবে 21। এরকমভাবে চলতে থাকবে এটা। আচ্ছা, 7n এর বেলা কত হবে? 7টা সবকটা পদে বসবে, 7টা সবকটা পদে বসবে। আর ইন্টু দিয়ে কত বসবে? একবার 1 বসবে, একবার ইন্টু দিয়ে 2 বসবে, একবার ইন্টু দিয়ে 3 বসবে, একবার ইন্টু দিয়ে 4 বসবে। এরকমভাবে চলতে থাকবে। তাহলে কত হচ্ছে? 7 14 21 28 35 42 এরকমভাবে চলতে থাকবে। অসুবিধা নেই এত অবধি। আমি আরেকবার রিপিট করছি। এ এন ছিল, এই সেটটার পদগুলো হচ্ছে এ এক্স, মানেটা কি? সবকটা পদে এটা বসবে, আর এক্সের জায়গায় বসবে 1 2 3 4। তো 3n এর বেলা কত বসবে? সবকটা পদে 3 বসবে, একবার 1 বসবে, একবার 2 বসবে, একবার 3 বসবে। আবার 7n এর বেলা কত হবে? সবকটা পদে 7 মাল্টিপ্লাই হবে, একবার 1 বসবে তার সাথে, একবার তার সাথে 2 বসবে, একবার 3 বসবে। এরকমভাবে আমরা দুখানা সেট তৈরি করলাম। অ্যাকচুয়ালি এটা সেট বিল্ডার ফর্মে দেওয়া ছিল। তো এই দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন করলে কত হচ্ছে? 3n সেটটা আমরা পেয়ে গেলাম 3 6 9 12 15 18 21, এরকমভাবে চলতে থাকছে। 7nটা কত পেলাম? 7 14 21 28, এরকমভাবে চলতে থাকছে। তো 3n এর সাথে 7n এর মধ্যে কমন পোর্শন কোনটা আছে? দুটোর মধ্যে কমন পোর্শন দেখো 21 চলে আসছে। আবার যদি দুটো সেটকে এরকমভাবে মানে ভাঙতে থাকো, সেটগুলো তো অসীম সেট রয়েছে, শেষ হবে না। এরপরে 42 আসবে, তারপরে 63 আসবে, এরকমভাবে চলতে থাকবে। তাহলে 3n ইন্টারসেকশন 7n বলতে কত হচ্ছে? সবকটার সঙ্গে দেখো 21 রয়েছে, সবকটার সাথে 21 রয়েছে। 21 ইন্টু 1 রয়েছে, 21 ইন্টু 2 রয়েছে, 21 ইন্টু 3 রয়েছে, এরকমভাবে চলতে থাকছে। তাহলে আমরা লিখতে পারি যে এদের ইন্টারসেকশনটা হয়ে যাবে 21n। যেহেতু সবকটা পদের সাথে 21টা মাল্টিপ্লাই ছিল, তাই এখানটা 21 লিখেছি। আর তার সাথে থাকছে 1 2 3 4, মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাই লেখা হয়েছে 21n। এটাই হচ্ছে আনসার।
আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী পার্টে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।